এভাবে যদি ডিম তড়কা বানিয়ে রুটি বা পরোটার সাথে সার্ভ করা হয়, সবাই আঙুল চেটেপুটে খেতে বাধ্য। তো চলো আজকে তোমাদের সাথে একটা ডিম তড়কার রেসিপি শেয়ার করা যাক। তো ডিম তড়কা বানানোর জন্য প্রথমেই আমি তড়কা ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ঠিক এমনভাবেই সেদ্ধ করবে যাতে আঙুল দিয়ে টেপলে ভেঙে যায়, কিন্তু ডালটা গলে যাবে না। মোটামুটি 8-9টা সিটি মারলেই হবে। তো ডালটাকে সাইডে রেখে এখন আগে একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তো মশলাটার জন্য প্রথমে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 8-9 টুকরো রসুন, কিছুটা আদা আর একটা টমেটোর হাফ টমেটো এখানে ব্যবহার করছি। তো মশলাটাকে ভালো মতো পেস্ট করে নিব। এবার চলো ওভেনটা জ্বালিয়ে রান্নার দিকে এগোনো যাক। তো প্রথমেই আমি কড়াই একটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে ডিমটাকে আগে ভেজে নেব। তো আমি 2টো ডিম ব্যবহার করছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ডিমের সংখ্যা বাড়াতে পারো। আমরা মাত্র 3 জন মানুষ আর সকালে শুধু রুটি দিয়ে খাবো, সেই কারণে 2টো ডিম এখানে ব্যবহার করছি। আর আমি তড়কা ডাল ইউজ করেছিলাম চায়ের যে ছোটো কাপগুলো হয় সেই কাপের 1 কাপ। তো দেখো ডিমটাকে নুন দিয়ে ভালো মতো ভেজে এবার তুলে নেব। তারপরে কড়াইয়ে আবার ডিমটাকে আরেকটা কথা, ডিমটাকে কিন্তু তোমরা খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো পিসে কেটে নেবে, না হলে ডিমটা বড় বড় আকারে থাকবে আর তরকার মধ্যে সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ডিমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি মশলাটাকে আগে ভেজে নেব। তো আজ কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করব। আর এই মিক্সিং জারে যে মশলাটা লেগেছিলো সেটা ধুয়ে এবার ভালো মতো জল দিয়ে নিলাম। এবার মশলাটাকে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধ না বেরিয়ে যায়। তো আজকে আমি সকালে এই ডিম তড়কার সাথে করেছিলাম রুটি, তোমরা চাইলে পরোটার সাথেও খেতে পারো, বাট আমার পার্সোনালি ওপিনিয়ন এটা রুটি দিয়েই বেশি ভালো লাগে। তো সেই জন্য আগে আটাটা মাখিয়ে নিচ্ছি, ওইদিকে মশলা কষতে থাকুক আর এদিকে আমি রুটিটা মাখিয়ে। তো রুটিটা আজকে আমি নর্মাল ওয়াটার দিয়েই মাখছি। আমি যে কোনো আটা হোক, মানে রুটির আটা হোক বা লুচির ময়াম দেওয়া হোক, আমি আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। এতে কি হয়, রুটিটা অনেক নরম হয়। লুচির ক্ষেত্রেও আমি তাই করি, ময়াম দিয়ে মেখে ওপর দিয়ে একটু তেল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে কি হয়, লুচিটা ফুলেও খুব ভালো আর সফটও হয়। তো আটা মাখতে মাখতে তোমাদের সাথে আরেকটা কথা বলি, আজকে যেই আমি ডিম তড়কার রেসিপিটা শেয়ার করেছি এটা কিন্তু যথেষ্ট হেলদি, কারণ তোমরা দেখতেই পেলে আমি খুব কম পরিমাণে তেল ইউজ করেছি। আমি প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই খুব কম পরিমাণে তেল ইউজ করি। আর দোকানের যে কোনো খাবার যথেষ্ট রিচ হয়, কারণ ওখানে যথেষ্ট পরিমাণে তেল আর মশলা থাকে। তো দেখো এখানে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটাতে আর কাঁচা গন্ধ নেই। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি এই চামচের 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই ছোটো চামচগুলোর একদম আমি হাফ চামচ করে মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে এই আজকের রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে একটু কাশ্মীরি লাল মির্চ ছিটিয়ে নেবে। তো আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়ে করছি সেই কারণে আমার আর কাশ্মীরি লাল মির্চ মেশাতে হচ্ছে না। তো এবার মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ এটা থেকে তেল না ছাড়তে শুরু করে। প্রায় 3-4 মিনিট এটাকে আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তার স্বাদ বাড়বে। তো দেখো আমার মশলার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তড়কা ডালের মধ্যে যেই মশলাটা থাকে সেই সবজি মশলাটা। তোমাদের কাছে এই মশলাটা না থাকলে তোমরা কিন্তু স্কিপও করে যেতে পারো, আমার কাছে ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো মিশিয়ে এর মধ্যে যে আমি আগে একটা টমেটোর হাফ টমেটো পেস্ট করেছিলাম তার মধ্যে হাফ টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি, এটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা পরে দিয়েছি যাতে টমেটোটা গলে না যায়, গোটা গোটা থাকে। তো এরপরে আমি এই তড়কা ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে যে আমরা ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে জল দিয়ে বাস ফুটিয়ে নিতে হবে। তাহলেই আজকের মতো ডিম তড়কার রেসিপি এখানে কমপ্লিট। তো আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হয়েছে। আর এখানে আমি যে জলটা ইউজ করছি এটা কিন্তু নর্মাল ওয়াটার, তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে তোমরা যদি গরম জল ইউজ করো তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আমার হাতে যেহেতু টাইম ছিল না সেই কারণে আমি এখানে নর্মাল ওয়াটারই ব্যবহার করছি, কারণ আমি আজ সকালের ব্রেকফাস্টে এটা বানিয়েছিলাম। আমার পুচকুর পাপা পেরিয়ে যাবে অফিসে, সেই জন্য আমার হাতে খুব কম টাইম ছিল, তার মধ্যেও আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি।
থেকে তোমাদের সাথে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছিল না। কি করে দেবো বলো, মামপুর স্কুল, নানা কাজের ব্যস্ততা থাকে, তার মাঝে আর ভিডিও করা হয়ে উঠছিল না। তো দেখো এখানে আমার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পরিমাণে গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে এবার এটাকে ভালো মতো মিশিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথিটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এবার আমি চলো রুটিগুলো বানিয়ে নিই। ওইদিকে আবার আমাকে পুচকুর বাবা প্রচুর পরিমাণে তাড়া দিচ্ছে, কারণ অলমোস্ট 10টা বেজেই গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর প্লিজ অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।